নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ রুই পটলের ঝোল বানাচ্ছি। পটল যেন আমার পিছু আর হাঁটছে না, তো কি বলবো। মাছ কিনতে গেলাম, দোকানদার বলছে পটল নিয়ে যাও দিদি। তাহলে হ্যাঁ নেব নিশ্চয়ই। তো বন্ধুরা দেখো, রুই পটলের ঝোল। তো এখানে দেখো 500 গ্রাম পটল নিয়েছি, কিছুটা এখানে নিয়েছি। আর এই যে পটলগুলো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি, একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি রুই মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছটাও অনেকটা বড় ছিল, অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক রান্না করব। এই শীতকালীন পটল আর যেন কি বলবো, এখন বাধ্য হয়ে খেতে হবে। পটল তো হেঁটে হেঁটেই চলে এসছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। আর রুই মাছের এই যে গাদার পিসগুলো আমি একটু পাতলা করে রেখেছি, কারণ এটা আমার ছেলের জন্য। আর এই মাছটা খুব কড়া করে ভাজতে হবে, তাহলে পটলের ঝোলটা খুব টেস্টি হবে। এই সময় পটলটা ঠিক ভাজতে গেলে না, যেন একদম পটল ভাজতে গেলে অনেক সময় নরম হয়ে যায়, নরমই হতে চায়। একদম বাজারে যতদিন পটল পাওয়া যাবে আমার ঘরে ততদিনই পটল আসবে। দেখো লাস্টে এই মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, এটা ছেলের জন্য। তারপরে আবার যে বাকি মাছগুলো ছিল এবার ভেজে নেব। দেখো মাছের মাথাটা মাঝখানে খালি করে নিয়েছি, নাহলে খুব বেশি বড় হয়ে যেত। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ বলতে গেলে এখন অসময়ে বলতে হয়। পটল এখন শেষের মুখে। একটু ভালো করে আলুটা প্রথমে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। তারপর পটলটাকে একটু ভেজে নেব। একটু তেলের পরিমাণটা একটু বেশি ছিল, যেহেতু পটল তো তাই। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর নুন দিয়ে দিলাম।
টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার ভেজে থাকা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সামান্য, জাস্ট একটু কালার হবার জন্য। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এটা বলতে গেলে পাতলা ঝোলই হচ্ছে। দেখো, আমি হলুদ নুন ছাড়া দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা ব্যবহার করিনি। এই আলু পটলের ঝোল সঙ্গে মাছ, রুই মাছ, খুব ভালো লাগবে খেতে। আর এই শীতকালীন একটু ধনেপাতা দিয়ে দিলে তো আরও খুব টেস্টি হবে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ আসছে। দেখো, মোটামুটি আমার রুই পটলের ঝোল রেডি। তো এবার নামিয়ে নেব। কারণ মাছগুলো ভেঙে যাবে, একটু আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।